এখন দেখেন প্রথম হচ্ছে যে আপনার আপনি কি গুগল অ্যাডস শিখা ঠিক হবে? আপনার কি মনে হয়? প্রথম প্রশ্ন, কি মনে হচ্ছে আপনার? কারণ ডিজিটাল কাজ করতে হলে তো অ্যাডস লাগবেই। কারণ আমি যদি আচ্ছা, কোনো একটা বিষয় আপনার রান করতে চাই, সে গুগল অ্যাডস এর দরকার আছে। আচ্ছা। এটা কি আপনাদের জানা আছে? মানে দরকার আছে এটা জানা আছে, কিন্তু এই বিষয়ে নলেজ কম আর কি। আচ্ছা। আচ্ছা, এটা কি সময় উপযোগী সিদ্ধান্ত? গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ শিখাটা? দ্বিতীয় প্রশ্ন। মানে এটা সঠিকভাবে বলতে পারলাম না আসলে। আচ্ছা। দেন হচ্ছে গিয়ে গুগল অ্যাডস ভবিষ্যৎ কি? জানা আছে? না, জানা নাই। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ৩ টা প্রশ্ন একবারেই। আমি আপনাদেরকে বলি, গুগল অ্যাডস আপনি যদি না শিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ কিছু করতে পারবেন না। ফার্স্ট অফ অল গুগল অ্যাডস আপনি জানতে হবে। কারণ জানতে হবে এই কারণেই যে আপনি অ্যাড রান করতে যাবেন গুগল। আপনি যে কোনো কাজে যান গুগল। আপনি আ চ্যানেল চালু করেন বা চ্যানেল আপনি তৈরি করেন গুগল। আপনি যদি বাইরের কোনো ওয়েবসাইট এসইও করেন তাও গুগল লাগবে। আপনার যদি অ্যাড রান করেন গুগল, যে কোনো জায়গায় যাচ্ছেন গুগল। আপনি যে ম্যাপটা ইউজ করেন সেটাও গুগল। সবকিছু গুগল। তো আমাদের এটা অবশ্যই জানা দরকার। অ্যান্ড ভবিষ্যতে আপনি যদি গুগল অ্যাডস এর ভবিষ্যৎ কি, এটা দিয়ে আপনি ব্যবসা বিজনেস করতে পারবেন। এখন দেখেন গুগল অ্যাডসেন্স অ্যান্ড অ্যাডের গুগল অ্যাডস এর মধ্যে পার্থক্য কি? দেখেন আমি এটাকে বড় করে দিচ্ছি, আপনাদেরকে স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি যেন পড়তে পারেন। এই দেখেন, জি জি জি, করতে দেখতেছেন? করা যায়। ওকে, জি জি। পড়েন তো। গুগল অ্যাডসেন্স হুম, এ- প্রকাশকদের জন্য আপনি হ্যাঁ, প্রকাশকদের জন্য আপনি ওয়েবসাইট, ব্লগ বা ফোরামের মালিক হলে বা ম্যানেজ করলে এবং সেগুলি মনিটাইজ করতে চাইলে গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম আপনার জন্য উপযোগী হতে পারে। আপনার ডিজিটাল প্রপার্টিতে বিজ্ঞাপন দেখানো হয় এবং কতজন সেই সব বিজ্ঞাপন দেখছেন বা তার সাথে এঙ্গেজ হচ্ছেন, তার ভিত্তিতে আপনি উপার্জন করতে পারবেন। প্রকাশকদের জন্য উপলভ্য অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে গুগল অ্যাড ম্যানেজার এবং অ্যাড মুভ রয়েছে। অ্যাড ম্যানেজার, অ্যাডসেন্স এবং অ্যাড মুভ তুলনা করার মাধ্যমে আরো জানুন। গুগল অ্যাডসেন্স লোগো অ্যাডসেন্স ব্যবহার করে করে দেখুন। গুগল আচ্ছা, অ্যাডস প্রোগ্রাম এই তাহলে বিজ্ঞাপন। আপনার প্রথমটা তো বুঝতে পারছেন নাকি? জি পার্থক্যটা জি কি? জি। এই দুইটাতে পার্থক্য বুঝতেছেন নাকি? আচ্ছা। জি এখন দেখেন গুগল অ্যাডস, মানে গুগল আপনাদের অ্যাডসটা বুঝলেন। and এটা এটা এখন বুঝেন। আমি কিন্তু পড়তেছি না, আমি আপনাদের দিয়ে পড়াচ্ছি। কারণটা হচ্ছে যে আপনারা নিজের বুঝতে পারেন, আদার্স যারা আছে এরা যেন বুঝতে পারে। যেমন গুগল অ্যাডস লোগো, আচ্ছা অ্যাডসেন্স ব্যবহার করে দেখুন। আচ্ছা, তারপরে কি পড়েন তারপরে? গুগল অ্যাডস প্রোগ্রাম বিজ্ঞাপনদাতাদের জন্য। গুগল পড়েন। গুগল অ্যাডসেন্স লোগো অ্যাডসেন্স অ্যাডসেন্স ব্যবহার করে দেখুন। গুগল অ্যাডস প্রোগ্রাম বিজ্ঞাপনদাতাদের জন্য ব্যবসা বা বিক্রি বাড়ানোর লক্ষ্য নিয়ে ওয়েবসাইট বা অ্যাপে আপনার প্রোডাক্ট বা পরিষেবার বিজ্ঞাপন দেখাইতে চাইলে গুগল অ্যাডস আপনার জন্য উপযুক্ত। আপনার বিজ্ঞাপন গুগল সার্চ ফলাফল এবং আমাদের প্রকাশকদের ওয়েবসাইট নেটওয়ার্কে দেখা যায়। গুগল অ্যাডস সম্পর্কে আরও জানুন এবং ওয়েবসাইট ads google.com লিংকে গিয়ে বিজ্ঞাপন দেখানো শুরু করুন। বুঝতেছেন এবার? এখন দেখেন জি। অ্যাডসেন্স কিভাবে কাজ করে, দেখেন। And তিনটা আমি তিন ধাপে আমি নিয়ে আসছি। হুম, আপনারা দেখলে বুঝতে পারবেন। পড়েন। আচ্ছা, অ্যাডসেন্স কিভাবে কাজ করে, আচ্ছা, পড়েন। ঠিক আছে। হুম, অ্যাডসেন্স কিভাবে কাজ করে? হুম। গুগল অ্যাডসেন্স প্রকাশকদের তাদের অনলাইন কন্টেন্ট থেকে উপার্জন করার সুবিধা প্রদান করে। আপনার কন্টেন্ট ও দর্শকদের উপর নির্ভর করে অ্যাডসেন্স আপনার সাইটে কি বিজ্ঞাপন দেখাবে তা ঠিক করে। আহ, যেসব বিজ্ঞাপনদাতা তাদের প্রোডাক্টের প্রচার করতে চান, তারা এই বিজ্ঞাপনগুলি তৈরি করেন ও সেগুলির জন্য পে করেন। দাতারা যেহেতু ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের জন্য আলাদা দাম পে করেন, তাই আপনার উপার্জনও আলাদা হয়। আচ্ছা, এখন আহ, এখন কয় ধাপে, কয় ভাগে ভাগ করা হয়েছে এটাকে দেখেন তো আপনি। এই দেখেন,
তিন ধাপে। 3 ধাপে। কি, কি ধাপগুলো কি, কি? ধাপগুলো হলো যে 3 ধাপে অ্যাডসেন্স। 1 নম্বর হলো আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য জায়গা ব্যবস্থা করেন। হুম, 2 নম্বরে সর্বাধিক পে করে এমন বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়। হুম। 3 নম্বরে আপনাকে পে করা হয়। ইয়েস। তাহলে এখন তাহলে আমাদের কি মানে এটাকে 3 ধাপে আপনার ইয়ে করা হইছে। আচ্ছা। তো এখন তো আপনি ক্লিয়ার নাকি? না আর কোনো প্রশ্ন থাকতে পারে আপনার? কারণ আমি না জানি না না, এখন এখন মঞ্জুরুল ভাই এখন বুঝতে পার। আপনার প্রশ্নটা অনেক বেশি থাকে। কারণ কি আপনি তো মাস্টার মানুষ, টিচার মানুষ। তো প্রশ্ন অনেক বেশি থাকে এটা আমি বুঝি। এই দেখেন তারপর পড়েন। আপনার সাইটে কোথাও বিজ্ঞাপন দেখা আপনার হুম, সাইটে কোথাও বিজ্ঞাপন দেখানো হবে তা ঠিক করে ও সাইটে বিজ্ঞাপনের কোড পেস্ট করে আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য জায়গা ব্যবস্থা করেন। হুম। রিয়েল টাইম নিলামের মাধ্যমে বিজ্ঞাপন দাতারা আপনার সাইটের বিজ্ঞাপনের জায়গার জন্য বিড করেন। সর্বাধিক পে করে এমন বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়। আপনার সাইটে দেখানো বিজ্ঞাপনের জন্য যাতে আপনি পেমেন্ট পান তা নিশ্চিত করতে আমরা সব বিজ্ঞাপন দাতা ও নেটওয়ার্কের বিলিং প্রসেস ম্যানেজ করি। ইয়েস। যেটা হলো কি আপনার আমরা ইউটিউব তৈরি করি না, চ্যানেল তৈরি করি। জি চ্যানেল তৈরি করার পর আমরা জি গুগল অ্যাড ইউজ করে দিই। হুম? যদি অ্যাডসেন্স জি ইউজ করার পরে আমরা অ্যাড করে দিই জিমেলটা অ্যাডসেন্স রান চালু যেটাতে অ্যাক্টিভ থাকে। তো দেওয়ার পর আমরা কিন্তু ওটা 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ টাইম কমপ্লিট হলে আমাদের কিন্তু একটা আর্নিং হতে থাকে প্রতিনিয়ত ভিউর উপরে নির্ভর করে অ্যান্ড ক্লিকের উপরে নির্ভর করে অ্যান্ড অ্যাডের উপরে নির্ভর করে বিভিন্ন ধাপে আর কি আসে এটা। তো সেখান থেকে আমরা একটা মানে আর্ন হয় আমাদের। তো এখন বলেন আপনাদের মনে কি, কি আপনাদের এই জন্য পড়াইলাম যে আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন থাকতে পারে। এই কয়েকটা জিনিসই কি প্রশ্ন কি দূর হইছে? জি, আমি মোটামুটি বুঝতে পারছি যে একটা জি আসলে স্যার, করতে জি স্যার, পারলে। ক্লিয়ার হয়েছে স্যার। একবার ক্লিয়ার? জি স্যার। কোনো প্রশ্ন তো আর নাই? কোনো প্রশ্ন আছে এরকম আর? না, আমার আপাতত আচ্ছা। প্রশ্ন নাই। না এখন না 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 স্যার, প্রশ্ন নেই। ওকে।